দর্শকরা, প্রথমে খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা আপনারা জানেন যে এবার টিকিট বন্টনের পর, কংগ্রেসের টিকিট বন্টনের পর এবং বিজেপির টিকিট এখনও বন্টন হয়নি, কংগ্রেসের টিকিট বন্টন হওয়ার পর নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে দেখলাম বড়খোলাতে প্রাক্তন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এবং অন্য দুইজন যারা টিকিটের দাবিদার ছিলেন তারা এখন বলছেন যে বড়খোলাতে অমিত কালোয়ারকে যে টিকিট দেওয়া হয়েছে এটা নাকি 400 কোটি টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে এবং তাদের কাছে নাকি প্রমাণ আছে। এটা বলছেন জুয়েল যার নাম জহিরুল বড়ভুইয়া, তিনি এটা বলছেন, জহিরুল ইসলাম বড়ভুইয়া তিনি এটা বলছেন এবং তিনি বলছেন তার কাছে প্রমাণ আছে। এবং তিনি মিসবাহুল ইসলাম লস্কর এবং আরেক দাবিদার যিনি আছেন হেলিমুদ্দিন বড়ভুইয়া, তারা তিনজন একই সঙ্গে দাঁড়িয়ে বললেন যে এই যে অমিত কালোয়ারকে টিকিট দেওয়া হয়েছে, এই টিকিট দেওয়া হয়েছে টাকা খেয়ে এবং তারা হাইকমান্ডের এই সিদ্ধান্তে অখুশি এবং সরাসরি তার অভিযোগ আনছেন গৌরব গগৈর বিরুদ্ধে। গৌরব গগৈ নাকি 400 কোটি টাকা দিয়েছেন, মোটা অঙ্কের 4 কোটি টাকার বিনিময়ে উনি টিকিট পেয়েছেন, প্রমাণ আছে। অমিত কালোয়ার 4 কোটি টাকার বিনিময়ে উনি টিকিট পেয়েছেন, কাকে টাকা দিয়েছেন সেটারও প্রমাণ আছে। দরকার পড়লে সেটা বেরিয়ে আসবে, কিন্তু আজকে মোটা অঙ্কের। দর্শকরা, একটা কথা এখানে আমি না বলে পারছি না, যেহেতু এটা কংগ্রেস রাজনীতির অভ্যন্তরীণ বিষয়, যে বড়খোলাতে এবং আরও কিছু কথা উঠেছে যে বড়খোলাতে এবার সারা কাছাড়ে কংগ্রেস মাত্র একজনই মুসলিমকে মনোনয়ন দিয়েছে, সেটা হলো সোনাই। আর কোনো জায়গায় কংগ্রেস মুসলিমদের টিকিট দেয়নি। এতে এবং কিছু সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে অনেকেই বলছেন যে কংগ্রেস, এতে বোঝা গেল কংগ্রেস একটা কট্টর সাম্প্রদায়িক দল, ধর্মনিরপেক্ষ দল নয়। দর্শকরা, আমি এখানে একটা কথা বলতে চাই, এটাই বলতে চাই যে একটা রাজনৈতিক দল রাজনীতি করে কিসের জন্য? নির্বাচনে জেতার জন্য। পরাজয়ের জন্য কোনো দল রাজনীতি করে না। এখন ধরুন আপনি কাকে টিকিট দেবেন? আমার মনে আছে একবার বদরুদ্দিন আজমল একবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে টিকিট দেওয়ার সময় আমরা প্রথমে দেখব যে ব্যক্তিটিকে দিচ্ছি সেই ব্যক্তিটির জেতার সম্ভাবনা আছে কিনা। অর্থাৎ ধরুন সেই ব্যক্তিটি শিক্ষিত কি অশিক্ষিত সেটা বড় কথা নয়, সেই ব্যক্তিটির অর্থ আছে কি নেই সেটাও বড় কথা নয়, সেই ব্যক্তিটিকে সমাজে সবাই চেনে কি চেনে না সেটাও বড় কথা নয়, সেই ব্যক্তিটির জেতার ক্ষমতা আছে কিনা এইটা প্রথমে। জিততে পারবে কারা? যারা জনগণের সঙ্গে টাচ আছে, যারা সবসময় মানুষের পাশে দাঁড়ায় এবং যাদের একটা সমাজে প্রভাব আছে, সেই ধরনের মানুষ জিততে পারে। উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন অনেক আইএস অফিসার আছেন বা বড় বড় চাকরিজীবী আছেন, তারা অবসর গ্রহণের পর এসে রাজনীতিতে আসেন, কিন্তু তারা সারা জীবন বাইরে চাকরি করেছেন। রাজনীতি আসার পর সেই জায়গাটি আর তাদের নেই যে মানুষ তাদের চিনবে, তাই এদেরকে টিকিট দিয়ে লাভ হয় না। বরং দেখা গেছে নিজামুদ্দিন এই ধরনের মানুষকে তেমন শিক্ষিত নন, মানুষদের টিকিট দিয়ে পরপর দুবার জিতিয়ে আনতে পেরেছিলেন আজমল। আমি আজমলের কথাটা এই জন্য আনছি, মানে জেতার সম্ভাবনা যেখানে আছে সেখানেই যে কোনো রাজনৈতিক দল সেটা হিসাব করেই প্রার্থী দেবে। আজকে ধরুন কাছাড়ের 6টি ডিলিমিটেশনের আগে কাছাড়ের 2টি আসন ছিল মুসলিম অধ্যুষিত, 3টি আসন ছিল বাঙালি হিন্দু অধ্যুষিত এবং 2টি আসন ছিল চা শ্রমিক অধ্যুষিত আসন। এই একটা কি বলবো আপনাদেরকে, এই একটা ভারসাম্য ছিল। এটা আসামের রাজনীতিতেই ছিল। এটা কংগ্রেস এটা ইচ্ছা করে রেখেছিল। কংগ্রেস একটা আছে না, সবাইকে নিয়ে সবাইকে কিছু করে একটা চলার একটা মানসিকতা কংগ্রেসের রয়েছে। গত ডিলিমিটেশনের পর একমাত্র সোনাই ছাড়া কাছাড়ের 6টি আসন প্রবলভাবে হিন্দু ঘনিষ্ঠ হয়ে গেল। এখন কংগ্রেস একটা রাজনৈতিক দল, সে যদি এখন সোনাইতে মুসলমান প্রার্থী দিয়েছেন, ঠিক আছে, কংগ্রেস যদি এখন চিন্তা করে না আমি এখন বড়খোলাতে বা কাঠিগড়াতে আমি মুসলমান প্রার্থী দেবো, তাহলে পরাজয় নির্ঘাত পরাজয়, কোনো অসুবিধা নেই। এখন যদি তেমন কোনো প্রার্থী থাকেন যিনি সমস্ত মুসলিম ভোট নিয়ে আরও কিছু হিন্দু ভোট আনার ক্ষমতা রাখেন, তাহলে সেটা অন্য কথা। কিন্তু সেরকম ক্ষমতা কি আছে? এমন কোনো মুসলিম প্রার্থী কি আছেন? এখন যে জমানা, যে পোলারাইজেশনের রাজনীতি চলছে, সেরকম প্রার্থী কি আছেন? তো সেই হিসাবে এই যে কথাটা বলা হচ্ছে যে কংগ্রেস কেন মুসলমানদের প্রার্থী করলো না, কংগ্রেস কি হারার জন্য কি নির্বাচন এতটা টাকা যে কংগ্রেস খরচ করছে, এত সংগঠন এত কিছু করছে, সেটা কি নির্বাচনের পরাজয়ের জন্য? একটা
একটা বিশালভাবে হিন্দু গরিষ্ঠ আসনে কংগ্রেস মুসলিম প্রার্থী যখনই দেবে এখানে পরাজয় নিশ্চিত। আমরা যতই বলি না কেন আমরা সাংঘাতিক কিছু হয়ে গেছে, কিন্তু হিন্দু এলাকায় হিন্দু, মুসলিম এলাকায় মুসলিম প্রার্থী দেওয়া হয়, সব রাজনৈতিক দলই দেয়। যত বড় ধর্মনিরপেক্ষ দল হোক, সিপিএম নিজেদের সবচেয়ে বেশি ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করে। সিপিএম কি পেরেছে কোনো হিন্দু এলাকায় মুসলমানকে জিতিয়ে আনতে? একবারই হয়েছিল 1979 সালে, নুরুল হুদা এখান থেকে জিতেছিলেন, শিলচর বিধানসভা আসন থেকে নুরুল হুদা জিতেছিলেন। এর বাইরে সিপিএমের, এর বাইরে কিন্তু এরকম কোনো দৃষ্টান্ত নেই। তাই এই যে একটা যে করা হচ্ছে, একটা নতুন ধরনের রাজনীতি শুরু হয়েছে। এবং বড়খলাতে দেখলাম 3 জন যারা মুসলমান দাবিদার, তারা বলছেন যে তাদের প্রতি অন্যায় করা হয়েছে। এবং আমি আশ্চর্য হলাম, এদের সঙ্গে মিসবুল ইসলাম লস্করও আছেন। যে মিসবুল ইসলাম লস্কর গতবার ঘরে বসেছিলেন, কংগ্রেস তাকে প্রায় ডেকে এনে টিকিট দিয়েছে, পাওয়ার কথাই ছিল না। তিনিও এই একজন সিনিয়র নেতা হয়ে তিনি এখন এই কথা বলছেন এবং বলছেন যে বড়খলায় বঞ্চিত করা হয়েছে টাকা খেয়ে। দেখুন গুরুগুই 400 কোটি টাকা যদি 400 কোটি টাকা দিয়ে 1-2 টাকা না, যে 400 কোটি টাকা দিয়ে এখন ধরুন অমিত কালোয়ারের কী প্রয়োজন পড়েছে 400 কোটি টাকা দিয়ে টিকিট কিনবেন? 400 কোটি টাকা তো কম টাকা না, আপনি 4 কোটি টাকাই গুণে শেষ করতে পারবেন না 400 কোটি টাকায়। এটা মানে একটা আষাঢ়ে গল্প বলার তো একটা থাকতে হয় না, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তো এই যে ভিডিওগুলো বের হচ্ছে, আমি কমেন্ট দেখলাম, নিচে কমেন্ট দেখলাম, বেশিরভাগ যারা মুসলমান মানুষই কমেন্ট করছেন, যারা যে এই ধরনের কথা বলা ঠিক নয়, এখানে হবে না, এই ধরনের কথা বলবে না, এই ধরনের। তো এই যে একটা মানসিকতা শুরু হয়েছে, আমি গতকাল বলেছিলাম যে কংগ্রেস হিন্দুদের বঞ্চিত করছে টিকিট, এটা আমি ডাটা রেখে বলছি। কারণ যেখানে যেখানে হিন্দু ঘনিষ্ঠ সেখানে কংগ্রেস হিন্দু প্রার্থী দেয়নি, বাঙালি হিন্দু প্রার্থী দেয়নি, এটা আমি বলছি। কিন্তু যেখানে যেখানে মুসলমান ঘনিষ্ঠ শুনাইয়ে কংগ্রেস মুসলমান প্রার্থী দিয়েছে, কিন্তু যেখানে মুসলমানরা ঘনিষ্ঠ নন, বাঙালি মুসলমানরা, সেখানে কংগ্রেস কেন মুসলমান প্রার্থী দেবে? কংগ্রেস কি এখানে হারার জন্য নির্বাচন লড়ছে? এবং কোনো মুসলমানও নিশ্চয়ই চাইবেন না, একজন যদি মুসলমান ভোটার তিনিও চাইবেন না যে কোনো একটা আসনে এমন কাউকে দেওয়া হোক যে কংগ্রেস দল হেরে যায়। কারণ বিজেপি ভীতি একটা কাজ করছে, তারা চাইবেন বিজেপি যে কোনোভাবে হারুক, সে কংগ্রেসের যে কেউ দাঁড়াক নির্বাচনে। সুতরাং এই যে কথাগুলো যে বলা হচ্ছে নির্বাচনের ঠিক আগে, বা এই যে কথাগুলো সাধারণ মানুষ তেমন বিশ্বাস করবেন না। এবং আমি মনে করি না যে কংগ্রেস টিকিট বন্টনের ক্ষেত্রে মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বা কংগ্রেস ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিরা বিসর্জন দিয়েছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ কংগ্রেস একটা রাজনৈতিক দল, সে চাইবে যে জিতবে তাকে টিকিট দেবে, যার জেতার সম্ভাবনা আছে। এবং এখানে হিন্দু ঘনিষ্ঠ এলাকায় হিন্দু প্রার্থী, বড়খলাতেও হিন্দু অনেক বেশি, প্রায় 30-40 হাজারের মতো বেশি। তো সুতরাং সেখানে হিন্দু প্রার্থী কংগ্রেস দেবে। এবং অমিত কালোয়ারকে দিয়েছে একটা রসায়নের কথা চিন্তা করে, যে অমিত কালোয়ার চা শ্রমিক সম্প্রদায়ের, সেই সঙ্গে সংখ্যালঘু ভোট, এবং সেই সঙ্গে তার নিজস্ব একটা পরিচিতির যে বাঙালি হিন্দু ভোট আছে, সেটাও তিনি হয়তো আনতে পারবেন। এই একটা চিন্তাভাবনা করেই অমিত কালোয়ারকে এখানে দেওয়া হয়েছে। এবং আমি যেটা বিচার করছি, ব্লক উপত্যকায় যদি একমাত্র বলেন লড়াইয়ের জায়গায় আছে কংগ্রেস, বাকি জায়গাগুলোতেও আছে, একমাত্র বড়খলাতেই কংগ্রেস লড়াইয়ের জায়গায় কিন্তু কংগ্রেস থাকবে, এটা অস্বীকার করার উপায় নেই। তাই দর্শকরা, আমি যে কথাটা বলতে চাইছি যে এই কথাই আমার কাছে হলো যে এখানে সাংঘাতিক কোনো কিছু হচ্ছে না যে আপনি বলে দেবেন যে কংগ্রেস এখানে খুব একটা ভুল করে ফেলেছে। এবং এই যে টাকা খাওয়ার বিষয়, এইগুলো বিষয় দেখুন প্রতিটা নির্বাচনের পরেই নেতৃত্বের বিরুদ্ধে টাকার অভিযোগ উঠে, এসব চলেই। কিন্তু আমি মনে করি না যে কংগ্রেস যে কাছাড়ে একটা মাত্র সংখ্যালঘু সম্প্রদায়কে একটা মাত্র টিকিট দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অবমাননা করেছে, এটা কংগ্রেস করেছে। কারণ সেটা রাজনৈতিক দল, রাজনৈতিক দল চাইবেই জেতার সম্ভাবনা আছে আমার প্রার্থীকে ভোট দিতে। না হলে তো রাজনৈতিক দল না বলে আপনার সংগঠন বলুন, এনজিও বলুন, সে ঠিক আছে। তো কংগ্রেস এখানে সঠিক কাজই করেছে। নমস্কার।